দীর্ঘ 9 বছর পর রাজ্যে অনুষ্ঠিত হলো এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা। রবিবার ছিল নবম এবং দশম স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় বসেন প্রায় 3,19,000 পরীক্ষার্থী। এর মধ্যে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে সিট পড়েছে প্রায় 650 জন পরীক্ষার্থীর। এর মধ্যে ভিন রাজ্যেরও অনেক পরীক্ষার্থী রয়েছেন। নির্বিঘ্নে শেষ হয় এই এসএসসির পরীক্ষা। উত্তরপ্রদেশ থেকে আগত পরীক্ষার্থীরা জানাচ্ছেন, 2021 সালের পর থেকে ওই রাজ্যে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি। 2022 সালে শিক্ষক নিয়োগের পরীক্ষার যে ফর্ম বেরিয়েছিল সেই পরীক্ষা হবে আগামী ডিসেম্বর মাসে। তাই বাংলার উপর ভরসা রাখছেন তারা। बिल्कुल क्यों नहीं, हम हिंदुस्तानी है, सब पे भरोसा होना चाहिए। 2021 में उसके बाद नहीं हुआ, अभी नहीं हुआ, कोई नहीं हुआ। फिर आप लोग बंगाल के ऊपर भरोसा रख रहे हैं? बंगाल पे भरोसा क्या मैम, ना तैयारी थी तो हम लोग सोचे कि चल दे लेते अपने हिसाब से। যদিও হিন্দি ভাষায় প্রশ্নপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভিন রাজ্য থেকে আগত বহু পরীক্ষার্থী। गवर्नमेंट ने, बंगाल गवर्नमेंट ने बोला था कि हिंदी में लैंग्वेज लिया जाएगा, क्योंकि ऑल इंडिया लेवल पे इन्होंने फॉर्म भरवाया तो इन्होंने 2 प्रीफर लैंग्वेज दिया, जबकि राष्ट्रीय लैंग्वेज मेरी हिंदी है कि नहीं है। भाई इसको मानते हैं कि नहीं मानती है, तो इनको लैंग्वेज में अपने पेपर लेना चाहिए कि नहीं लेना चाहिए। इन्होंने प्रीफर किया कि केवल बांग्ला और इंग्लिश में लिया इन्होंने, जबकि उन्होंने नोटिफिकेशन में, पहले नोटिफिकेशन में बोला था कि हिंदी में लेंगे। इन्होंने फिर इसके बाद बांग्ला और मेरा पेपर देखिए, बांग्ला और इंग्लिश में आया हुआ है। इंग्लिश को आप लोग महत्वता दे रहे हैं, ठीक है, कोई बात नहीं, दीजिए उसकी, लेकिन हमारी राष्ट्रीय लैंग्वेज है ना हिंदी, तो हिंदी में बंगाल गवर्नमेंट ने क्यों नहीं लिया? যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র দেওয়া হয়নি বলে তাদের কিছুটা হলেও তারা সমস্যায় পড়েছেন, যদিও সব মিলিয়ে একেবারে নির্বিঘ্নে শেষ হয়েছে পরীক্ষা। এর আগে এই পরীক্ষাকে ঘিরে নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ে সুরেন্দ্রনাথ কলেজে। সেখানে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় 8 জন বাউন্সারকে। প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে তারপর তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ব্যাগ নিয়ে ঢুকতে গিয়ে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। এই অব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। আমরা একাই এসেছি, তার ব্যাগটা রাখবো কোথায়? আমরা সঠিক ব্যবস্থাপনা নেই, কোনো ব্যবস্থাপনা নেই। 10টার সময় শুরু করার কথা বলা হয়েছে, এখন করছেন 11টার সময়, তাও 11টা 10-15তে। হ্যাঁ, কিন্তু ব্যাগটা রাখা হবে, কিন্তু কালকে তো বলেছিলেন ব্যাগ নিয়ে আসা যাবে না, বরং বলা হয়েছে যে দামি জিনিসপত্র আনলে রাখার জায়গা আছে, তাহলে ব্যাগটা কোথাও মেঝেতে রাখতে দিতে হবে। না হলে ব্যাগটা নিয়ে আসলে সেটা রাখবো কোথায়? রাস্তায় রাখবো? অবভিয়াসলি অবস্থা এটা কি, সেটা গেটে এসে শুনছি ব্যাগ রাখা যাবে না, এটা কোনো মানে হলো? মানে চূড়ান্ত অবস্থা, গেটের সামনে এসে শুনছি ব্যাগ রাখা যাবে না, তো ব্যাগটা না নিয়ে আসলে আসবে কি করে লোক? সবার স্টুডেন্টের কাছে ব্যাগ থাকবে না স্বাভাবিক। সব মিলিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের মধ্যে একটাই প্রশ্ন, নিয়োগ স্বচ্ছ হবে তো? সঞ্জীবের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।